জলপাইয়ের এই ঝাল আচারটা একবার তৈরি করে নিয়ে সারা বছরই কিন্তু খাওয়া যাবে, তাও আবার রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই। আর আজকের এই রেসিপিতে যদি আচারটি তৈরি করেন তাহলে জলপাইয়ের আচারের অথেন্টিক যে টেস্ট আপনি সেটাই পাবেন। না টেনে যদি পুরো এই রেসিপিটি দেখেন আশা করি ভালো লাগবে। আজকে জলপাইয়ের টক আচারের এই রেসিপিটি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এখন এই সবগুলি জলপাই থেকে প্রথমে বোটাগুলি ছাড়িয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে এগুলি ধুয়ে নিতে হবে। বিশেষ করে বোটার এই দিকটা খুব ভালো করে ধুতে হবে, তা না হলে আচারের পরবর্তীতে এখান থেকেই ফাঙ্গাস তৈরি হবে। এই জলপাইগুলি কিন্তু খুব বেশি বড় না, আবার অনেক ছোটও না, মিডিয়াম সাইজের যে জলপাইগুলি হয় সেগুলি নিয়েছি। তবে জলপাইগুলি কিন্তু বেশ পরিপক্ক, একদিন থাকলেই হয়তো পেকে নরম তুলতুলে হয়ে যেত। এরপর জলপাইগুলি ধোয়ার পর একটি তাওয়ালের সাহায্যে পানিটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি। আচার তৈরির ক্ষেত্রে এই কাজটি করে নেওয়া কিন্তু খুবই জরুরি, তাহলে আচারগুলি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এরপর এই জলপাইটার দুইটা সাইডে অল্প করে কিছুটা অংশ কেটে নিয়েছি। এখন লম্বাভাবে নাইফটা একবারে বিচি পর্যন্ত পৌঁছে নিয়ে জলপাইটা ডিপ কাট করে নিতে হবে, এতে করে ভিতর পর্যন্ত তেল মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে। ঠিক এভাবেই কিন্তু আমি সবগুলি জলপাই লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এখন একটি প্যানে প্রথমেই নিব 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, সেই সাথে 1 টেবিল চামচের থেকেও কিছুটা কম দিব আস্ত ধনিয়া। তবে হাতের কাছে যদি আস্ত ধনিয়াটা না থাকে এর পরিবর্তে রান্না করার সময় ধনিয়া পাউডারটাও কিন্তু ব্যবহার করা যাবে। এবার চুলার তাপটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এই মশলাগুলি ভেজে নেব। যখনই কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ঘ্রাণ বের হতে শুরু হবে ওই পর্যায়ে ধরে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রাখবো আর ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। এরপর অন্য আরেকটি প্যানে নিয়ে নেব সরিষার তেল। আর এই সম্পূর্ণ তেলটা কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি না, এখান থেকে অর্ধেকটা দিয়ে বাকিটা আমি সরিয়ে রাখছি। সম্পূর্ণ এই তেলটা কেনই বা আমি একেবারে দিলাম না পরবর্তীতে সেটা বলে দেব। তেলটা কিছুটা গরম হতেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর 2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। মশলাগুলি যাতে পুড়ে না যায় তাই চুলার তাপটা কমিয়ে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে মশলার কাঁচা ভাবটা চলে যাবে। এভাবে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভাজার পর যখন মশলাগুলি থেকে কাঁচা ভাবটা চলে গেছে এখন এতে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, সাথে কালারের জন্য দেব খুবই সামান্য মানে 1 চিমটির মতো হলুদ পাউডার। তবে ঝালের যে পরিমাণ এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। এভাবে অল্প একটু সময় নিয়ে মশলাটা তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়, সেক্ষেত্রে আবার আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যে তেলটুকু রেখে দিয়েছিলাম এখন সেটা দিয়ে দিলাম। শুরুতেই যদি এই সম্পূর্ণ তেলটা দিয়ে দিতাম তাহলে মশলাগুলি ভেজে নিতে কিন্তু অসুবিধা হতো। সরিষার তেলে ফেনার পরিমাণটা যেহেতু বেশি হয় তাই মশলাগুলি কিন্তু পুড়ে যেতে পারত। এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবগুলি জলপাই, সাথে দিব 1/2 কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া। আর এটা হলো ছোট সাইজের যে দেশি রসুনগুলো হয় আমি সেটা নিয়েছি। এই তো এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষাগুলি ধোয়ার পর গা থেকে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুটা পরিমাণ ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, কোনোভাবেই কিন্তু এটা পানি দিয়ে বাটতে যাবেন না। এই তো এখানে আরো নিয়েছি 4 থেকে 5টি শুকনো মরিচ। এরপর 1/2 চা চামচের থেকে কিছুটা কম দিব বিট লবণ আর খুবই সামান্য দেব নরমাল খাওয়ার লবণ। আগে যে মশলাটা ভেজে রেখেছি সেটা গুঁড়ো করার পর সেখান থেকে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। দিব আরো 1 কাপ পরিমাণ সরিষার তেল। জলপাইয়ের এই আচারটা যাতে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এবার এই সব কিছু একসাথে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে থাকবো। নাড়াটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে মশলাগুলি নিচে পোড়া লেগে যাবে। আর এই সময়টাতে চুলার তাপটা বেশ কিছুটা বাড়িয়ে মিডিয়ামে রেখে এরপর রান্নাটা করতে হবে। এভাবে 2-1 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে রান্না করতে থাকলেই দেখা যাবে জলপাইগুলির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তবে আচারগুলি চুলার উপর রেখে দূরে কোথাও যাওয়া যাবে না, এভাবে একটু পর পরই নেড়েচেড়ে রান্নাটা করতে হবে।
এভাবে নেড়ে চেড়ে বেশ লম্বা একটা সময় নিয়ে কিন্তু এই আচারগুলি আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু প্রায় হয়ে এসেছে। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, এই আচারটাতে আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি। চিনি ছাড়াই আমি জলপাইয়ের এই আচারটা তৈরি করে নেব। আচারটা আমি সম্পূর্ণই টক রাখতে চাচ্ছি, তাই চিনি দিইনি। তবে আপনি যদি পছন্দ করেন 2 থেকে 3 টেবিল চামচ চিনি কিন্তু দিতেই পারেন। এতে করে খুব বেশি মিষ্টি না হলেও টকের যে পরিমাণ সেটা কিছুটা কমবে। আর চিনিটা কিন্তু আচার তৈরির শুরুতেই জলপাইগুলি যখন দিয়েছি ঠিক তখনই দিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে রান্না করার পর এই তো জলপাইগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে কারো কারো ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু কম বা বেশিও লাগতে পারে। নামিয়ে নেওয়ার আগে ফ্রেশ ফ্লেভারের জন্য ভাজা বাকি যে মশলাটুকু ছিল এবার সেটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে এখন জাস্ট নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হলে এটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর যখন আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা হবে, এরপর একটা পরিষ্কার জারে ভরে সংরক্ষণ করতে হবে। এখানে ছোট্ট একটা টিপস বলে দেই, আচারগুলি কিন্তু এই পাতিলটাতে রেখে ঠান্ডা করতে যাবেন না। জলপাইয়ের টকের জন্য পাতিলের গায়ে কিন্তু একটা বটি বটি উঠে যাবে। তাই তো গরম থাকা অবস্থাতেই আমি একটা কাচের বলে ঢেলে নিয়েছি। আর প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আচারগুলি কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আচারগুলি একটা পরিষ্কার শুকনো জারে রেখে এরপর সংরক্ষণ করে খাওয়া যাবে প্রায় 1 বছরের মতো। তাহলে সবার সুস্থতা কামনা করে আজকের আচারের এই রেসিপিটা এখানেই শেষ করছি।